I agree. Shall we? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি? লয়ার হবে, চলো। ও স্যার 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 একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনারা দুজন কোথা থেকে এলেন? মানে আপনি তো একা গেছিলেন, এখন ম্যাডাম ম্যাডাম আপনি কে, কোথা থেকে এসেছেন? না মানে আমি ওইসব কথা বাদ দিন না, কেয়ারটেকারের সাথে দেখা করতে হবে, নিয়ে চলুন। কেয়ারটেকার মানে এখানে তো দুবেলা দুজন, মানে সকালে একজন সন্ধ্যাতে একজন, এখন সন্ধ্যের জন্য রয়েছে। সন্ধ্যার জন্য রয়েছে, তার সাথেই দেখা করতে হবে, চলুন। চলুন। কেয়ারটেকারের থেকে যেভাবেই হোক এভিডেন্স দিতে হবে। ঘর থেকে তো কিছু পেলাম না। সম্বিত বাবুর কেসের ব্যাপারে এখান থেকে আমাকে কিছু কালেক্ট করতেই হবে। যাবে না তো? হ্যাঁ চল চল। হ্যাঁ হ্যাঁ, একটা রুম পাবেন, আমাদের আর একটা রুম বন্ধ আছে। তাহলে কনফার্ম করি? আচ্ছা ঠিক আছে। সমুদা, সমুদা এনারা একটুখানি আপনার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ বলুন, বসুন। এখানে কয়েকদিন আগে ঝিমলি দত্ত বলে একটি মেয়েকে মোলেস্ট করা হয়েছিল। ওই সময় আপনি কোথায় ছিলেন? এখানেই ছিলাম। কেন স্যার? আমার নাম অ্যাডভোকেট ধ্রুব মিত্তির, ঝিমলি দত্তের অ্যাডভোকেট। কয়েকদিন আগে ঝিমলি দত্ত পুলিশের কাছে গিয়ে এফআইআর করেছিল। সম্বিত চৌধুরী কখন, কিভাবে, কতজনকে, মানে পার্টির লোকজনকে নিয়ে এখানে এসেছিল ওই দিন, ডিটেলে বলুন। সেদিনকে তো শম্ভুদার সঙ্গে আমিও ছিলাম স্যার। ওই ওনাদের যে লোকজন এসেছিল, ওদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তো ওরা আমার সঙ্গে গিয়েছিল মেকানিকের কাছে ওই গাড়ি সারাতে। তখন এখানে ওই সম্বিত বাবু আর দিদিমণি ছিলেন। হ্যাঁ স্যার। আচ্ছা, সম্বিত বাবু আর ঝিমলি দত্ত ছাড়া আর কেউ ছিলেন? না না, অন্য কেউ ছিল না, ওনারা দুজনেই ছিলেন। একই ঘরে ছিল? না না, আসলে আমাদের গেস্ট হাউসটা ছোট, এখানে দুটোই রুম, এখানে খুব একটা গেস্ট আসে না। তবে বছরে যে যে সময় পরিযায়ী পাখিরা আসে, ওই সময় যারাই আসে ওই পাখিদের ছবি তোলার জন্যই আসে, আর এখানে রুম ভাড়া নিয়ে থাকে। এখন পাখিরা আসে বলে এক ভদ্রলোক ছবি তোলার জন্য এখানে রুম ভাড়া নিয়ে আছেন। সেদিন উনি ছবি তোলার জন্য বাইরে ছিলেন, ওনার রুমটা ছিল ফাঁকা। ওই সময় সম্বিতবাবুরও এলেন। ওই দিদিমণি তখন বললেন অতগুলো ছেলের সাথে উনি একা রুমে থাকতে পারবেন না, ওনাকে আলাদা রুম দিতে হবে। আমি তখন ওই ফটোগ্রাফার বাবুর রুমটা ওই দিদিমণিকেই দিলাম, আর অন্যটা সম্বিতবাবুকে। তারপর